ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাইয়েরা, যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো সেটা হলো সুন্নি। সুন্নি কাকে বলে? সম্মানিত দিনী ভাই, আমরা জানি সুন্নি শব্দটা সুন্নাহ থেকে এসেছে। আর সুন্নি শব্দের অর্থ হলো অনুসারী। যে ব্যক্তি আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত হুজুরে আরবি নূর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামার অনুসরণ অনুকরণ, নবীর ভালোবাসা তাজিম যার ভিতরে পরিপূর্ণ অর্জন করতে পেরেছেন, সেই হলো প্রকৃত সুন্নি। মনে রাখবেন, আল্লাহর হাবিবের ভালোবাসা, মহাব্বত, তাজিম এবং সুন্নতের অনুসরণ, এই কোনো একটা যদি কারো ভিতরে কমতে থাকে, সে সুন্নি হতে পারবে না। আল্লাহর হাবিবের ভালোবাসা, মহাব্বত, তাজিম এবং সবচেয়ে বেশি সুন্নতের অনুসরণ, এই বিষয়গুলির কোনো একটার যদি কম থাকে, সে কিন্তু সুন্নি হতে পারবে না। এজন্য সুন্নি হতে হলে অবশ্যই নবীর মহাব্বত, ভালোবাসা, তাজিম এবং সবচেয়ে বেশি সুন্নতের অনুসরণ থাকতে হবে। আজকে আমাদের সমাজে দেখবেন অনেকে আমরা সুন্নি দাবি করি ভাই, একটা ভুলের মধ্যে অনেকে সুন্নি দাবি করি, কিন্তু আমাদের মধ্যে সুন্নতের কোনো অনুসরণ নাই, অনুকরণ নাই, আদর্শ নাই। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, লেবাস নাই, সুরত নাই, সিরাত নাই, খাওয়ার সুন্নত নাই, বসার সুন্নত নাই, হাঁটার সুন্নত নাই, শোয়ার সুন্নত নাই, মানুষের সাথে কথা বলার সুন্নত নাই। আমরা নিজেকে সুন্নি দাবি করি। ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলি, এই দাবি যদি কাজের সাথে মিল না থাকে, মনে রাখবেন এই দাবি দুনিয়া পর্যন্ত কিছুদিন থাকবে, কবরে কিন্তু এই দাবি টিকবে না। এই জন্য আপনার দাবিকে যদি, আপনার যে সুন্নি দাবি, এই দাবিকে যদি কবরে টিকাতে চান, অবশ্যই আপনাকে নবীকে তাজিম, ভালোবাসতে হবে, তাজিম করতে হবে এবং আপনার জীবনের সর্বক্ষেত্রে নবীর সুন্নতগুলি মেনে চলতে হবে, ধরতে হবে, অনুসরণ করতে হবে। তাইলে আপনি প্রকৃত সুন্নি হতে পারবেন, যেমনটা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। এজন্য সম্মানিত দিনী ভাই, আপনি যদি সুন্নি দাবি করেন কিন্তু দাবির সাথে যদি কাজের মিল না থাকে, তাহলে কিন্তু আপনি সুন্নি হতে পারলেন না, আপনি কিন্তু মিথ্যাবাদী হয়ে গেলেন। আর আল্লাহ তাআলা বলেছেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। এজন্য সম্মানিত দিনী ভাই, আমাদের দাবির সাথে যাতে কাজের মিল থাকে। কবরে যাতে আমরা আল্লাহর হাবিবকে যখন দেখিয়ে দিয়ে বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে চিনুনি, এই ব্যক্তি সম্বন্ধে কি ধারণা করতা, সাথে সাথে যাতে বলতে পারি যে উনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি নবীর তাজিম, নবীর মহাব্বত, নবীর সুন্নতের সবচেয়ে বেশি অনুসরণ না থাকে, আপনি কিন্তু কবরে নবীকে চিনবেন না। এজন্য সম্মানিত দিনী ভাই, কবরে চিনতে হলে, মিজানে হাসরে ফুলসেরাতে বাঁচতে হলে অবশ্যই নবীর সুন্নতের অনুসরণ, নবীকে ভালোবাসতে হবে, তাইলে আপনি